আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজ আমি কিছু কথা বলতে চাই, আমার মনের ভাব আপনাদের সাথে শেয়ার করতে চাই। বাংলাদেশে বর্তমান যে অবস্থা তা নিশ্চয়ই কারো অজানা নেই। আজকে আমার বলতে ইচ্ছে করছে যে বাংলাদেশে কেন আমার জন্ম হলো। 1971 সালে দেশ স্বাধীন হয়েছিল। আমরা কি আসলে স্বাধীনতা পেয়েছি? জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম। আমি সাধারণ একজন মানুষ, নিজেকে ক্ষমা করতে পারছি না এই ভেবে স্বাধীন দেশে কেন এত রক্ত। আমার চোখের সামনে কতগুলো লাশ দেখেছি আমি, রক্তমাখা ভেজা শরীর, আর্তনাদ, চিৎকার। কেন দেখতে হলো আমাকে? সেটা আমি কখনোই প্রত্যাশা করিনি। একটু সতর্ক না হলে হয়তো আমার প্রাণটাও চলে যেতে পারত। মানুষ যখন মৃত্যুর হাত থেকে বেঁচে আসে তখন তার ভিতরটা কেমন লাগে সেটা কাউকে বোঝানো সম্ভব না। আপনারা কি বলতে পারেন আমাদের নিরাপত্তা কোথায়? কে আমাদের নিরাপত্তা দিবে? শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। কেন নিরাপত্তা অভাব আমাদের? কে দিবে আমাদের নিরাপত্তা? সমাজের কাছে, পুরো জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম। আমি সাধারণ একজন মানুষ, কোনো রাজনীতির সাথে যুক্ত নই। রাজনীতি আমি বুঝি না, বুঝতেও চাই না। আমি শুধু চাই দেশে শান্তি বজায় থাকুক, বাংলাদেশের মানুষ যেন শান্তিতে নিঃশ্বাস নিতে পারে, শান্তিতে ঘুমোতে পারে, যার যার অবস্থান থেকে মাথা উঁচু করে বাঁচতে পারে। চোখের সামনে যখন দেখি আহত বিবস্ত্র অবস্থায় গুলি খেয়ে রাস্তায় পড়ে আছে, তাকে সাহায্য করতে গিয়েও বিপদে পড়তে হচ্ছে, তখন ভিতরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কষ্ট হয়, চিৎকার করে বলতে ইচ্ছে করে, এ দেশ আমার না, এ দেশ আমরা চাই না। স্বাধীন দেশ চাই, যেখানে শুধুই মানুষ থাকবে, মানুষরূপী নরপিশাচ থাকবে না। এটা কি আসলেই সম্ভব? 1971 সালে যুদ্ধ দেখিনি, ইতিহাসের পাতায় পড়েছিলাম। 2024 সালে আজ যুদ্ধ দেখছি, ভয়াবহ যুদ্ধ। শত মানুষের লাশ, লাশের উপরে বসে কিছু মানুষ বিরিয়ানি খেয়ে আনন্দ উল্লাস করছে, মৃত মানুষের কলিজা বের করে খাচ্ছে। এটাকেই কি স্বাধীনতা বলে? কষ্টের সাথে সাথে বলতে হচ্ছে এমন স্বাধীনতা আমরা চাইনি, চাই না। গণহত্যার সাথে সাথে এদেশের জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে, তাতে এদেশের কোটিপতি ছাড়া কেউ বেঁচে থাকতে পারবে না। কত মানুষ অনাহারে আছে, অভাবের কারণে আত্মহত্যা করছে। কজন তার খোঁজ রাখে? কোথায় গেলে আমাদের মানবিকতা? কোথায় গেল আমাদের মূল্যবোধ? আমাদের সামাজিক মূল্যবোধ অনেক আগেই হারিয়ে গেছে। হতাশা, ভয় নিয়ে আজ আমাদের জীবন কাটাতে হচ্ছে। আমরা সাধারণ মানুষেরা যখন বিপদে পড়ি তখন কোন নিরাপত্তা বাহিনীর কাছে যাব বলতে পারেন? কেউ কি নেই আমাদের পাশে দাঁড়ানোর? আসলেই কি কেউ আছেন? এদেশে শান্তি চাই আমরা, সারা বাংলার মানুষ শান্তি চায়। এদেশে স্বৈরাচার চাই না। পরিশেষে বলতে চাই, মাগো, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। কথায় কথায় ওরা আমার হাতে পায়ে শিকল পরায়।